আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। সারা রাজ্যব্যাপী 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সপ্তাহ পালন করা হচ্ছে, যার মাধ্যমে কাছাড় জেলায়ও ঘরে ঘরে গিয়ে সদ্যজাত শিশু ও গর্ভবতী মহিলাদের টিকাকরণ প্রক্রিয়া চলছে। জেলায় ইতিমধ্যে 88% টিকাকরণ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জেলা স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ তথা পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য আধিকারিক এম.আই. বড়ভূঁইয়া জানালেন, আমরা ইমিউনাইজেশন বা টিকাকরণ যদিও 24 থেকে 30 এপ্রিল এটা ইমিউনাইজেশন উইক হিসাবে পালন করা হয়। আমরা সারা বছর আমাদের জেলায় সর্বস্তরে আমরা ইমিউনাইজেশন মাইক্রোপ্ল্যান অনুযায়ী আমাদের একটা মাইক্রোপ্ল্যান করা হয়, সেই অনুযায়ী আমরা এই টিকাকরণ কার্যসূচি পালন করে থাকি। আমাদের যে হিসাব করা হয় ইমিউনাইজেশন সেটা এপ্রিল থেকে মার্চ অবধি হিসাব করা হয়। তো আমরা এপ্রিল থেকে মার্চ অবধি আমাদের উদ্দেশ্য থাকে আমাদের জেলায় সমস্ত শিশুকে টিকাকরণের আওতায় আনা, যাতে একটা শিশু বাদ না পড়ে। কারণ এই টিকাকরণের অর্থ হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে শিশুকে রক্ষা করা এবং একটা সুস্থ সমাজ এবং সুস্থ জাতি গড়ে তোলা। তো সেই হিসাবে আমরা ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির আন্ডারে, যদিও আমি এটা লুক আফটার করে থাকি, আমাদের ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি ডিসি স্যার আছেন, জয়েন্ট ডিরেক্টর মহোদয় আছেন, আমাদের ডিপিএম আছেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে থাকি যাতে আমরা জেলার প্রত্যেক কোনায় আমরা আমাদের সার্ভিসটা পৌঁছে দিতে পারি। তো আমরা এই বছর আমরা এই মার্চে আমরা 88% আমরা অ্যাচিভ করতে পেরেছি অ্যাজ পার স্টেট টার্গেট। তো আমরা প্রত্যেক বছরে আমরা মার্চে আমাদের যে ফিল্ড স্টাফ আছেন তাদেরকে কেন্দ্র করে আমরা আমাদের মতে একটা জনসংখ্যার সার্ভে করা হয়, শিশুদের সার্ভে করা হয়। কতটা শিশু আছে, কতজন মা আছেন, গর্ভবতী মা কতজন আছেন, কতজন প্রাপ্তবয়স্ক মানুষ আছেন, আমরা একটা সার্ভে করি এবং সেই সার্ভে অনুযায়ী আমরা সমস্ত বছরের একটা রোডম্যাপ করে নিই কীভাবে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত শিশুকে আমরা কভার করব। সেই কাজটা আমাদের এখন চলছে। আমরা আমাদের সব এএনএম দিদিমণিরা আশাদের সহযোগিতায় আমরা এই হেড কাউন্ট সার্ভে করে আমরা মাইক্রোপ্ল্যান করব। এই মাসে আমরা কাছাড়ের সমস্ত ব্লকে আমাদের ব্লকে একটা মিটিং করেছে এই ব্যাপারে। আমাদের আরও এজেন্ডা থাকে, প্রথম এজেন্ডা থাকে ইমিউনাইজেশন। তো আমাদের ডিস্ট্রিক্ট থেকেও আমরা টিম ভাগ করে দিয়েছি, প্রত্যেকটা ব্লকে আমাদের টিম গিয়েছে মনিটরিং করার জন্য। এবং আমরা এরই মধ্যে এই যে হেড কাউন্ট সার্ভেটা গ্রহণ করে অ্যাপ্রুভ করে আমরা সারা বছরের জন্য রোডম্যাপ করে নেব, যাতে আমরা সব শিশুকে আমরা টিকাকরণের আওতায় আনতে পারি। আজকে যেহেতু এই সপ্তাহটা শুরু হয়েছে পালনের জন্য, তো আজকে কোনো ধরনের আনুষ্ঠানিক কিছু হচ্ছে না? আনুষ্ঠানিকতা কিছু নেই। আমরা একটাই বুঝি, আমরা কাজ বুঝি, আনুষ্ঠানিকতা আমাদের নাই। এই মুহূর্তে আমি আরও একটা যদি সংযোজন করতে চাই, এই মুহূর্তে আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন আমাদের জেলায় আরম্ভ হয়েছে। আমাদের প্রত্যেকটা পিএইচসিতে এবং সিভিল হসপিটালে আমরা 14 বছর একদিন থেকে 15 বছর অবধি মেয়েদেরকে আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন আমরা দিচ্ছি। এই যে ইমিউনাইজেশনের কথা বলছেন, সেটা কত বছরের বয়সের শিশুদের দেওয়া হয়? মায়েদেরও কি দেওয়া হয় না শুধু শিশু? মায়েদেরকে দেওয়া হয়, গর্ভবতী মায়েদেরকে দেওয়া হয় 2 ডোজ। আর শিশু তো জন্মের প্রথম দিন থেকে 24 ঘন্টার মধ্যে থেকে আমরা আরম্ভ করে দিই। কতবার দিতে হয়? প্রথমে তো জন্মের পরেই দিলাম, তারপরে 3 মাসে 3টা দিলাম, তারপরে 9 মাস থেকে 12 মাস আমরা বুস্টার ডোজ হামের প্রতিষেধক দিলাম, তারপরে আমরা বুস্টার ডোজ দিয়ে থাকি আপ টু 16 বছর পর্যন্ত আমরা দিই, আপ টু 16 ইয়ার্স। এইভাবে আপনারা করে যাচ্ছেন। মানুষ কতটুকু সচেতন রয়েছে বা সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন? আমরা একদম প্রত্যন্ত গ্রামে গিয়েও কাজ করছি। আমার চাকরি জীবনে আমরা এটাই দেখেছি, যখনই আমরা কোনো ভ্যাকসিন নিয়ে যাই, কিছু দুষ্ট চক্র ভ্যাকসিনের বিরুদ্ধে কিছু
ভিডিও ছেড়ে দেয়। এখন আমরা এইচপিভি ভ্যাকসিন নিয়ে গেছি, কিছু দুষ্টচক্র বাজারে এইভাবে কিছু মানে ইয়ে কিছু ভিডিও ছেড়ে দিয়েছে যে এই ভ্যাকসিন নিলে এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে। তো আমাদের কাজ করতে কিছুটা কষ্ট হয়, কিন্তু জনসাধারণের সহযোগিতায় আমরা সেটা ওভারকাম করে নিই। আমরা এই ব্যাপারে আপনাদেরও সাহায্য চাইব, যাতে এই এইচপিভি ভ্যাকসিন হোক বা যে কোনো ভ্যাকসিন হোক, যাতে আমাদের জনসাধারণ এগিয়ে এসে আমাদের সহযোগিতা করে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার হয়েছে বা হচ্ছে না কেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ ভ্যাকসিন এই যে ভিডিওটার সূত্র কোথা থেকে সেটা আমরা তো জানা এটা নেই। কি প্রশাসন বা পুলিশ বিভাগকে জানানো হয়েছে? প্রশাসন তো জানে, আমাদের হেড অফিসে আমরা জানিয়েছি, হ্যাঁ। আমাদের হেড অফিসে আমরা জানিয়েছি, কিন্তু কতটুকু অ্যাকশন নেওয়াটা হেড অফিসের ব্যাপার। আমাদের এই মুহূর্তে টার্গেটটা হচ্ছে আমাদের হেড কাউন্ট সার্ভেটা কমপ্লিট করে আমাদের সারা বছরের জন্য, এখন এক সপ্তাহ আমাদের কিছু না, আমাদের সারা বছর আমাদেরকে সুপারভিশন করতে হয়। আমরা এই সপ্তাহের ভিতরে আমরা এই সারা বছরের রোডম্যাপটা করে নেব, সারা বছর আমরা কোন দিন কোথায় কে ভ্যাকসিন দেবে সেটা আমরা ঠিক করে দেব। তো এবছর এখন পর্যন্ত কতজনকে ভ্যাকসিন দেওয়া আছে, এই ধরনের কোনো তথ্য আছে? ওই তো আমরা বললাম না, আমরা মার্চ অবধি আমরা কাছাড়ের যে শিশুরা আছে আমরা 88% আনুমানিক কত সংখ্যায় সংখ্যায় 40,000 সামথিং। 40,000। হ্যাঁ, 40,000। তাহলে আরও মানে যেটা বাকি রয়েছে সেটা সম্পূর্ণ করতে সেই টার্গেট সেটা হয়ে যাবে। তো আপনাদের এই ব্যাপারে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এমন তো অসুবিধা হচ্ছে না, কর্মী সংখ্যা বা ম্যান পাওয়ারের প্রবলেম হয় সেটা আমরা ম্যানেজ করে নিই। আচ্ছা আচ্ছা। কারণ মানুষ যেমন প্রত্যেক মাসেই একজন রিটায়ারমেন্টে যায়, তখন জনসংখ্যা আমাদের স্টাফ কমে যায়, সেটা আমরা দোকান থেকে এনে ম্যানেজ করে নিই। এই যে 80% দেওয়া হয়ে গেছে, 88%। 88%, সেটা সফল হয়েছে বলে আপনি মনে করেন, বা এতে সুবিধা হচ্ছে কি সাধারণ মানুষের? নিশ্চয়ই সুবিধা হয়, কারণ আজকাল তো দেখুন আপনি এই জেলার মানুষ, আগে যখন আমরা ছোটো ছিলাম আমরা দেখেছি গ্রামের পর গ্রাম হাম আক্রান্ত হয়েছে, শিশুরা মরেছে। আজকাল তো এইভাবে কিছুই হচ্ছে না, দুই একটা যদি হাম হয় আমরা ইনভেস্টিগেশন করি, ভ্যাকসিন পেলো কি পেলো না, কোথায় পেলো, কীভাবে হাম হয়েছে, ঠিক হাম হচ্ছে কিনা আমরা ইনভেস্টিগেশন করি। আমরাও যখন ছোটো ছিলাম, আপনারাও যখন ছোটো ছিলেন, গ্রামে একদিকে হাম আরম্ভ হয়েছে, সমস্ত গ্রাম হাম আক্রান্ত হয়েছে, আমরা তো সেটা থেকে বের হতে পেরেছি, সেইভাবে পোলিও আমরা নির্মূল করতে পেরেছি, সুফল আমরা পাচ্ছি। শুধু আমাদেরকে আরও সিনসিয়ারলি কাজ করতে হবে, আর জনসাধারণ থেকে আমাদের সহযোগিতা পেতে হবে, যাতে এইগুলো কোনো মিথ্যা ভিডিও ফেলে যাতে মানুষ বিভ্রান্ত না হয়। এইভাবে আমরাও আপনাদের যারা প্রেসে যারা আছেন আপনাদের সহযোগিতা চাইব আমরা। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব, যা বৈশাখী পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি পবিত্র ঘটনার স্মারক। তাই একে ত্রিস্মৃতি বিজড়িত দিন বলা হয়। অহিংসা, মৈত্রী, করুণা এবং শান্তির বাণী ছড়িয়ে দেওয়া এই দিনের প্রধান মাহাত্ম্য। বরাক উপত্যকার একমাত্র বৌদ্ধ শান্তিবিহার বদরপুরে, তাই বদরপুরের বৌদ্ধ মন্দিরে আগামী 1 মে শুক্রবার উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা উৎসব। বদরপুর বৌদ্ধ শান্তিবিহার এবং বরাক ভ্যালি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ববরণ বড়ুয়া আকাশবাণীকে এদিনের বিস্তারিত কার্যসূচি তুলে ধরে বলেন, এবারে আমাদের বদরপুরে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করতে চলেছি। এবং এই উৎসব পালন করতে গিয়ে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব। কেন বললাম এটা ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব বলে আমরা পালন করি? এই কারণেই, এই একই দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন, এবং এই একই দিনে ওনার জ্ঞান লাভ করেছিলেন, জ্ঞান লাভ করে ভগবান বুদ্ধদেব হয়েছিলেন, এবং এই একই দিনে উনি দেহ ত্যাগ করেছিলেন। সেই কারণে আমাদের বৌদ্ধদের কাছে এই বুদ্ধ পূর্ণিমা ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বলে আমরা পালন করি। যাই হোক, এবার একটুখানি আমাদের এই বৌদ্ধ মন্দিরের ইতিহাস না বললেই না হয়। আমাদের বদরপুরে বিগত 1956 ইংরাজিতে তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন সেই বছর
ডিক্লেয়ার করলেন যে এবছর অর্থাৎ সেই বছর বদরপুরের শুধু বদরপুর নয়, সমগ্র ভারতবর্ষে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করার জন্য সেই ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়ে তখনকার দিনে বদরপুর রেলওয়ে এলাকায় যে বৌদ্ধরা ছিলেন, ওনারা এই বর্তমান যে বুদ্ধ মন্দির রয়েছে সেই বুদ্ধ মন্দির রেলওয়ে পতিত জমি, এই বুদ্ধ মন্দিরের কাঁচা ঘর তৈরি করে ওখানে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করেন এবং সেই থেকে 1956 ইংরাজি থেকে আজ অবধি প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন আমরা সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করি এই বুদ্ধ বিহারে। এবার এই বুদ্ধ বিহারে আমাদের যে উৎসব, সেই উৎসবের যে আমাদের সূচি রয়েছে, সেই সূচির মধ্যে সকাল 8 ঘটিকায় বিশ্ব ভ্রাতৃত্ব পতাকা উত্তোলন, সকাল 9 ঘটিকায় নগর পরিক্রমা, সকাল 10টায় বুদ্ধ পূজা, সকাল 11:30টায় ভিক্ষুগণের পিণ্ডদান এবং তৎপরবর্তীতে ধর্মসভা এবং ধর্মালোচনা সারাদিন ব্যাপী চলছে। আমি একটু আগেই বলেছি যে আমাদের এই বরাক ভ্যালিতে বদরপুরেই একমাত্র বৌদ্ধ বিহার রয়েছে। তাই জন্য বদরপুরের বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমার দিন বরাক ভ্যালির প্রত্যন্ত অঞ্চল থেকে, সেই শিলচর, কুম্ভীরগ্রাম, পাথারকান্দি, কলকলিঘাট, নিলামবাজার, বারৈগ্রাম সব জায়গা থেকে আমাদের এখানে ভক্তরা আসেন এবং সবাই আমাদের বুদ্ধিস্ট, তারা এসে আমরা সবাই মিলে সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করি। হাইলাকান্দিতে 24 থেকে 30 এপ্রিল বিশ্ব ইমিউনাইজেশন সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিকাকরণ এবং সচেতনতা শিবির আয়োজন করা হয়। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ইমিউনাইজেশন আধিকারিক ডক্টর KTS রংমাই বলেন, ভ্যাকসিনেশন একটা জিনিস, ভ্যাকসিনেশন হলো বহুত মানে ইম্পর্টেন্ট একটা দায়িত্ব নেওয়া উচিত। কারণ হলো ভ্যাকসিনেশনে আমরা শরীরে ভ্যাকসিনটা দেওয়ার পরে শরীরে একটা প্রটেক্টিভ মানে রেসপন্স একটা দেওয়া হয়, বডি ইমিউনিটি ডেভেলপ করা হয়। এই কারণে আমরা ইমিউনাইজেশন খুবই গুরুত্ব নিয়ে আমরা টাইমলি নিতে লাগে। এই কারণে আজকে ইমিউনাইজেশন উইক গভর্নমেন্টে বেশি গুরুত্ব নিয়ে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ইমিউনাইজেশন উইকটা স্টার্ট করছে 24 এপ্রিল থেকে 30 তারিখ এপ্রিল পর্যন্ত। এখানে আমরা অ্যাওয়ারনেস ভ্যাকসিনেশন সম্বন্ধে অ্যাওয়ারনেস করতে লাগে আর বাচ্চাগুলা ইমিউনাইজেশন লাগে আমরা প্রমোট করতে লাগবো। আর ইমিউনাইজেশন হইলে আমরা মর্টালিটি, ইনফেন্টস মর্টালিটি, চাইল্ড মর্টালিটি এটা রিডিউস করা হইব আর আউটব্রেক কন্ট্রোল হইব, প্লাস বিভিন্ন ডিজিজ, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে আমরা ডিজিজটাও এলিমিনেশন করতে পারবো। আপাতত কোন কোন ডিজিজের উপর ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন হয়ে থাকে? এখন আমরা 6টা ভাইরাল ডিজিজ, এটা হলো পোলিও, হেপাটাইটিস বি, মিজলস, রুবেলা, ডায়রিয়া আর ডায়রিয়া কইতে রোটা ভাইরাসে যেটা ডায়রিয়া করা হয়, আর জাপানিজ এনকেফেলাইটিস। এটা হলো 6টা ভাইরাল ডিজিজের লাগি ভ্যাকসিনেশনটা করা হয়। আর 6টা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা হলো টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর নিউমোকোকাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন লাগি আমরা ভ্যাকসিনেশন করা হয়। মানে 6টা ভাইরাল ডিজিজ আর 6টা ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে আমরা ভ্যাকসিনেশন করা হয়। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে গভর্নমেন্টে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ভ্যাকসিনেশনে প্রথমে প্রেগনেন্ট উমেনের কারণে তো আমরা ভ্যাকসিনেশন দেওয়া হয়। প্রথমে গর্ভ মহিলা প্রথমে অ্যান্টিনেটাল
ভিজিট ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে আমরা অ্যাপ্রোপ্রিয়েট 3D ডোজ দিতে লাগে। ফার্স্ট ডোজ প্রাইমারি কেসে আর সেকেন্ড ট্রাইমেস্টার 3 বছর ভিতরে প্রেগন্যান্সি আবার হয় তাইলে আমরা টিডি সেকেন্ড ডোজ দিতে লাগে। আর ইন কেস অফ বাচ্চা ইনফেন্টস অর চিলড্রেন এখানে অ্যাডভার্ট জন্ম হইয়া লগে লগে আমরা হেপাটাইটিস বি, পোলিও, ওপিবি আর বিসিজি এই 3টা ভ্যাকসিন আমরা দেওয়া হয়। আর 1 বছর ভিতরে আমরা দেওয়া হয় 3টা ডোজ বিওপিবি মানে বাইভ্যালেন্ট পোলিও ভ্যাকসিন আর 3টা ডোজ রোটাভাইরাস ভ্যাকসিন, 3টা ডোজ পেন্টাভ্যালেন্ট, 3টা ডোজ ফ্র্যাকশনাল পোলিও ভ্যাকসিন আর 3টা ডোজ পিসিবি ভ্যাকসিন দেওয়া হয়। আর ফার্স্ট ডোজ মিজেলস রুবেলা ভ্যাকসিন দেওয়া হয় আর ফার্স্ট ডোজ জাপানিজ এনকেফেলাইটিস ভ্যাকসিন দেওয়া হয়। আর 1 বছর উপরে হইলে আমরা 16 থেকে 24 মাসে সেকেন্ড ডোজ মিজেলস রুবেলা ভ্যাকসিন দেওয়া হয় আর ডিপিটি ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস বুস্টার ডোজ আমরা দেওয়া হয়। আর বুস্টার ডোজ বাইভ্যালেন্ট oral পোলিও ভ্যাকসিন দেওয়া হয় আর সেকেন্ড ডোজ জাপানিজ এনকেফেলাইটিস আমরা দেওয়া হয়। আর 5 বছর ভিতরে হইলে আমরা সেকেন্ড ডোজ অফ ডিপিটি মানে ডিপথেরিয়া পার্টুসিস বুস্টার ডোজ দেওয়া হয়। আর একটা ডোজ টিডি ভ্যাকসিন 10 বছর আর 16 ইয়ার্সে টিডি ভ্যাকসিন টিটানাস ডিপথেরিয়া ভ্যাকসিন এটা দেওয়া হয়। 16 বছর পর্যন্ত আমরা ভ্যাকসিন জন্মদিন থেকে 16 বছর পর্যন্ত আর দেওয়া হয়। হ্যাঁ, জন্মদিন থেকে আর এস পার এজ যেটা আমি কইয়া হয়েছি প্রথম বছরে কি কি পাইতে লাগে আর 16 থেকে 24 বছর আর বুস্টার ডোজ পাইতে লাগে আর 5 বছরে বুস্টার ডোজ পাইতে লাগে ডিপিটি জেই তারপরে আর 10 বছর 16 হলে টিডি আর টিডি ভ্যাকসিন মানে টিটানাস আর ডিপথেরিয়া ভ্যাকসিন পাইতে লাগে। তো ভ্যাকসিন গুলো বিভিন্ন সময় ক্যাম্পের মাধ্যমে দেওয়া হয় না বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার ব্যবস্থা? অ্যাকচুয়ালি গভর্নমেন্টে এটা ইমিউনাইজেশন ডে করিয়া আমরা প্রত্যেক বুধবারে আমরা কলসেন পয়েন্ট প্লাস হসপিটাল প্লাস প্রত্যেকটা মানে ভিলেজ ওয়াইজ আমরা সেশন করা হয়। এটা হলো ফার্স্ট বুধবারে সবে আমরা সাব সেন্টার লেভেলে করা হয় আর সেকেন্ড বুধবার থেকে ভিলেজ ওয়াইজ করা হয়। আর কোনো পপুলেশন বেশি থাকে টার্গেট বেশি থাকে তাহলে আর স্যাটারডেও আমরা শনিবার দিনও আমরা ভ্যাকসিনেশন অর্গানাইজ করা হয়। তো ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইককে হাইলাকান্দিতে কোনো বিশেষ প্রোগ্রাম অ্যাওয়ারনেস বা কোনো ধরনের কোনো প্রোগ্রাম রয়েছে কি? ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস এইখানে এই প্রোগ্রামের মাঝে তো আজকে থেকে শুরু করছে। এখানে কালকে এই সেশন স্যাটারডে সেশন হইব। এখানে যে জায়গা সেশন হইব এই জায়গা লোকালি কমিউনিটি লেভেলে আমরা অ্যাওয়ারনেস একটা এএনএম আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লইয়া একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হইব সম্বন্ধে ভ্যাকসিনেশন ইম্পর্টেন্স ভ্যাকসিনেশন সম্বন্ধে তারা কথা কইব আর বিভিন্ন মানে ভ্যাকসিনে কোন রোগে প্রিভেন্ট হয় মানে উপকার হয় এই জিনিস সম্বন্ধে কথা কইয়া হইব। আর কইয়া হইব সব বাচ্চা জন্মদিন থেকে 16 বছর পর্যন্ত ভ্যাকসিন নেওয়া উচিত এই কথা সম্বন্ধেও তারা কথা কইয়া হইব। এদিকে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে 24 এপ্রিল থেকে শুরু হয়েছে বিশ্ব টিকাকরণ সপ্তাহ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। আজ এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান। 24 থেকে 30 এপ্রিল পালিত হয় বিশ্ব টিকাকরণ সপ্তাহ। এই উপলক্ষে আমি সকলের কাছে টিকাকরণের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলতে চাই। এবছরের থিম প্রতিটি প্রজন্মের জন্য টিকা কার্যকর। আমাদের মনে করিয়ে দেয় যে জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত
জীবনের প্রতিটি পর্যায়ে টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয়। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে বিভিন্ন জীবন রক্ষাকারী টিকা প্রদান করা হয়। জন্মের সময় শিশুকে বিসিজি টিকা দেওয়া হয়, যা গুরুতর যক্ষ্মা প্রতিরোধ করে। পাশাপাশি অরাল পোলিও ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি পোলিও এবং লিভারের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। 6, 10 ও 14 সপ্তাহে শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়, যা ডিফথেরিয়া, পার্টুসিস অর্থাৎ হুপিং কাশি, টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি থেকে সুরক্ষা দেয়। এর সাথে অরাল পোলিও ভ্যাকসিন এবং রোটাভাইরাস টিকা দেওয়া হয়, যা গুরুতর ডায়রিয়া প্রতিরোধ করে। এছাড়া ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিনও দেওয়া হয়, যা পোলিওর বিরুদ্ধে আরও শক্তিশালী সুরক্ষা প্রদান করে। 9 মাস ও 16 থেকে 24 মাস বয়সে রুবেলা অর্থাৎ মিজেলস রুবেলা টিকা দেওয়া হয়, যা হাম এবং জন্মগত রুবেলা সিন্ড্রোম প্রতিরোধ করে। একই সঙ্গে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন অর্থাৎ পিসিভি শিশুদের নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করে। ডিপিটি ও অরাল পোলিও বুস্টার ডোজ শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। গর্ভবতী মায়েদের জন্য টিটেনাস ডিফথেরিয়া অর্থাৎ টিডি ভ্যাকসিন দেওয়া হয়, যা মা ও নবজাতক উভয়কেই টিটেনাস থেকে সুরক্ষা দেয়। এটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীভূমি জেলায় আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো শিশু টিকাকরণ থেকে বঞ্চিত না হয়। মিশন ইন্দ্রধনুষ, আউটরিচ সেশন এবং বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও টিকাকরণ পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আমি সকল অভিভাবক ও পরিবারকে অনুরোধ করব, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমস্ত টিকা সম্পূর্ণ করুন। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদ। টিকাকরণ শুধু আপনার শিশুকে নয়, পুরা সমাজকেই সুরক্ষিত রাখে। আসুন আমরা সকলে মিলে একটি সুস্থ, রোগমুক্ত ভবিষ্যৎ গড়ে তুলি, কারণ প্রতিটি প্রজন্মের জন্য টিকা অত্যন্ত কার্যকর। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।